Hey, what's up guys, hope you're doing good. Welcome back to my YouTube channel. So আজকের যে ভিডিওর টপিক সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে L-citrulline D-malate এই সাপ্লিমেন্টসের উপর কি সাপ্লিমেন্ট, এটা কারা কারা ইউজ করতে পারে, কখন ইউজ করতে পারে, ডোজেস কি, বেনিফিট কি, হেনা তেনা সব ডিটেলস। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে সিট্রুলিন কি। তো সিট্রুলিন হচ্ছে একটা ন্যাচারালি অকিউরিং একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, যেটা নন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা ধরি। অ্যান্ড এটার মানে হচ্ছে যে আমাদের বডি নিজের থেকেই সিট্রুলিন ম্যালেট প্রডিউস করে। এবার অনেকের মনে হতেই পারে যে সেই সিট্রুলিন যখন আমাদের বডি বানায় তাহলে আমরা অ্যাডিশনাল সাপ্লিমেন্ট থ্রু কেন নেব। তো নেক্সট টপিকে আসছি। তো তারপরে হচ্ছে আমরা যে সিট্রুলিন নিই সেটা কি শুধু বডি প্রডিউস করে, অ্যান্ড আমরা কি কি ন্যাচারালি কোথা থেকে পেতে পারি। তো সেটা হচ্ছে ওয়াটারমেলন। দ্য মেন থিং হচ্ছে সিট্রুলিন যেটা সবচেয়ে বেশি অ্যামাউন্টে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়াটারমেলন। অ্যান্ড বডি বিল্ডিংয়ে বা যে কোনো অ্যাথলেটিক কোনো গেমে ওয়াটারমেলনের একটা প্রচুর বড় একটা রোল আছে, সেটা সবাই জানে। অ্যান্ড সেই সিট্রুলিনের সাথে যখন অ্যাপেলের মধ্যে যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, মানে আপেলের মধ্যে যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় সেটা কম্বাইন করে, তখন তৈরি হয় হচ্ছে সিট্রুলিন D-malate। তো এইটাই হচ্ছে মেন একটা ডেফিনেশন। তো এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে যখন আমরা প্র্যাকটিস করি, ওয়ার্কআউট করি জিমে বা যে কোনো প্র্যাকটিস করি, তো তখন আমাদের যে পাম্প, যে ভ্যাসোডাইলেশন এই প্রসেসটা থাকে, তো সেটাতে আমাদের যে সিট্রুলিন D-malate এটা খুব উপকার। তো এরপর অনেকের মনে এই প্রশ্নটা হতে পারে যে সিট্রুলিন অ্যান্ড সিট্রুলিন ম্যালেট এই দুটোর মধ্যে কোনটা আমরা চুজ করব, কোনটা আমাদের শরীরের জন্য বেশি ভালো অ্যান্ড কোনটাতে বেশি বেনিফিট। তো একটা রিসেন্ট স্টাডিতে এটা প্রুভ হয়েছে যে সিট্রুলিন ম্যালেট সেটা বেশি উপকার, যেটাতে ম্যালিক অ্যাসিড যুক্ত থাকে, বিকজ ম্যালিক অ্যাসিড আমাদের কিছু ক্ষেত্রে এনার্জিও প্রডিউস করায়। সো দ্যাটস ওয়াই আমরা যদি সিট্রুলিন D-malate এই প্রোডাক্টটা নিই তাহলে আমাদের বেশি বেনিফিট, আমরা বেশি রেপিটেশন পারফর্ম করতে পারবো, অ্যান্ড আমাদের পাম্প অ্যান্ড যে এন্ডিওরেন্স সেটাও আমাদের বুস্ট হবে। সিট্রুলিন ম্যালেট কি সেটা আমরা বুঝে গেলাম। এবার সিট্রুলিন ম্যালেট কাজটা কি করে অ্যান্ড সেটাতে আমাদের বেনিফিট কি। সিট্রুলিন ম্যালেট যখন আমরা সাপ্লিমেন্টস থ্রু ইনটেক করি তখন সেটা আমাদের কিডনির থ্রু বডিতে নাইট্রিক অ্যাসিডের প্রোডাকশন ইনক্রিজ করে, যার ফলে আমরা ভ্যাসোডাইলেশন যে প্রসেস সেটা আমরা অ্যাচিভ করতে পারি, অ্যান্ড বডিতে আমাদের একটা বিভৎস ভালো একটা পাম্প অ্যান্ড আমাদের যে প্রত্যেকটা শিরা সেটা আরও মোটা হয়। হ্যাঁ, অবশ্যই তার জন্যে তার যে বডি ফ্যাট পার্সেন্টেজ সেটা বিলো 15 হতে হবে, বিকজ যত কম বডি ফ্যাট হবে তত তার যে শিরা সেটা ভালো বোঝা যাবে অ্যান্ড সেটা আরও থিক হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কারা এই সাপ্লিমেন্টটা ইউজ করতে পারে। স্পেশালি যারা জিমে যাও, তোমরা খুব হার্ডকোর ট্রেনিং করো, নিজেকে ফেলিয়ার অবধি ট্রেনিং করতে পছন্দ করো, অ্যান্ড যারা ইউজ টু একটা ভালো ফিজিক অ্যাচিভ করতে চাও, স্পেশালি যারা অ্যাথলিট, যারা অন্যান্য স্পোর্টস খেলো লাইক ক্রিকেট, ফুটবল অ্যান্ড অল ওভার, তো তারাও অবশ্যই এই সাপ্লিমেন্টসটা ইউজ করতে পারো। বেসিক্যালি সিট্রুলিন D-malateর আরেকটা আমাদের বেনিফিট আছে যে এটা আমাদের ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করে। সো যখন তোমরা দেখবে যে আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হচ্ছে, তখন আমাদের অলরেডি আরও যে এনার্জি, আরও যে ভ্যাসকুলারিটি সেটা আরও ইনক্রিজ হয়। তোমরা এটা লক্ষ্য করবে যখন আমরা ভালো একটা ওয়ার্ম আপ করি, ভালো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করি, তখন আমাদের ভ্যাসকুলারিটি অনেক ভালো থাকে। সো এটা ডিপেন্ড করছে যে কোন সাপ্লিমেন্টস কখন তুমি ইউজ করছো। এরপর পয়েন্ট হচ্ছে যে সিট্রুলিন D-malate আমরা কখন নেব। তো ফার্স্ট অফ অল আমি একটা বলে দিই যে তোমরা যদি এই সাপ্লিমেন্টস সিট্রুলিন D-malate তোমরা ওয়ার্কআউটের বা যে কোনো প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিস বা ওয়ার্কআউটের অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস আগে তোমাদের এই সাপ্লিমেন্টসটা ইনটেক করতে হবে। তারপর তোমরা ওয়ার্কআউটের মাঝে তোমরা সেটার যে বেনিফিট বা সেটার যে এফেক্ট সেটা তোমরা লক্ষ্য করতে পারবে। এরপরে পয়েন্ট হচ্ছে সিট্রুলিন D-malate আমরা কোন টাইমে ইউজ করতে পারবো। এটার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, তোমরা দিনের যে কোনো সময় তোমরা ওয়ার্কআউট করো তার কিছুক্ষণ আগে, 30-40 মিনিট আগে এটা ইনটেক করতেই পারো। হ্যাঁ, স্পেশালি আমি একটা কথা বলবো, এটা অনেকটা বাজেট ফ্রেন্ডলি সাপ্লিমেন্ট। এটা একটু না, প্রচুর বাজেট ফ্রেন্ডলি সাপ্লিমেন্ট। এটা তোমরা 300-400 টাকায়, প্রবাবলি 400 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, অ্যান্ড খুবই ভালো ব্র্যান্ডেড পেয়ে যাবে। তো এটা ডিপেন্ড করছে প্রি ওয়ার্কআউটের সাথে। প্রি ওয়ার্কআউটের মধ্যেও সিট্রুলিন D-malate থাকে, অ্যান্ড সেটার অ্যামাউন্টটাও অনেকটা সেম থাকে। সে কিছু ব্র্যান্ড 4 গ্রাম দেয়, কিছু ব্র্যান্ড 6 গ্রাম, 8 গ্রাম এরকম দেয়।
সো তোমাদের এটাও দেখতে হবে যে তোমরা যদি একটা ভালো কোম্পানি প্রি ওয়ার্কআউট ইউজ করে থাকো তাহলে সেটার মধ্যে দেখো যে কতটা পরিমাণের সিট্রুলিন ডি ম্যালেট আছে। যদি দেখছো যে হ্যাঁ একটা খুব অ্যাভারেজ অ্যান্ড খুব ভালো একটা অ্যামাউন্টের সিট্রুলিন ডি ম্যালেট আছে, তাহলে তোমাদের আলাদাভাবে সিট্রুলিন ডি ম্যালেট কেনার কোনো প্রয়োজন নেই। বাট দেখছো যদি সেখানে সেই কম্পাউন্ডটা নেই বাট শুধু ক্যাফেইন আছে, তাহলে তোমরা সেই প্রি ওয়ার্কআউটটা অ্যাভয়েড করে তোমরা একটা ভালো সিট্রুলিন ডি ম্যালেট ভ্যাসোডাইলেশনের জন্য নিতেই পারো। সো নেক্সট পয়েন্ট হচ্ছে ডোজেস। দ্য মেন থিং যে সিট্রুলিন ডি ম্যালেট এই সাপ্লিমেন্টটার ডোজ কি হতে পারে, যে আমরা অনেক জায়গায় দেখেছি অনেকে বলছে 2 গ্রাম, অনেকে বলছে 8 গ্রাম। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি যে তোমরা মিনিমাম 2 থেকে 4 গ্রাম ইউজ করতেই পারো ডেইলি বেসিসে, অ্যান্ড ম্যাক্সিমাম 8 গ্রাম। আমি 8 গ্রামের পর কাউকে সেরকম রেকমেন্ড করি না, বাট ইউজুয়ালি তুমি যদি একটা ভালো অ্যাথলিট হও অ্যান্ড ভালো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করো তাহলে তুমি ইউজুয়ালি প্রত্যেকদিন 8 গ্রাম ম্যাক্সিমাম ইউজ করতেই পারো। বাট ওই যে সেই আগের কথা, যদি তুমি একটা ভালো প্রি ওয়ার্কআউট ইউজ করো সেখানে যদি দেখছো যে অলরেডি সাপোজ সিট্রুলিন ডি ম্যালেট 8 গ্রামস আছে, তাহলে তোমার বেকার আর আলাদাভাবে ইনটেক করার কোনো প্রয়োজন নেই। বাট যদি দেখছো যে হ্যাঁ একটু কম আছে, সাপোজ আমি কথা বললাম যে তোমার প্রি ওয়ার্কআউটে 4 গ্রাম 4 গ্রাম সিট্রুলিন ডি ম্যালেট আছে, তাহলে তুমি যদি আরও সেই পারফরমেন্সকে ইনক্রিজ করতে চাও, আরও ইমপ্রুভ করতে চাও, এনহ্যান্স করতে চাও, তুমি আরও 4 গ্রাম ইনটেক করতে পারো অ্যাডিশনাল। সো এটাই হচ্ছে কাজ। আমি স্পেশালি ন্যাচারাল ডিনের সিট্রুলিন ডি ম্যালেট এটা ইউজ করছি বেশ অনেক দিনই হয়ে গেল, অ্যান্ড এটার রেজাল্ট আমি বলতে পারি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সাপ্লিমেন্ট ইন দ্য মার্কেট। অ্যান্ড সিট্রুলিন ডি ম্যালেটের আমি আগেও বলেছি যে এটার প্রাইস খুব একটা বেশি না। এটা তোমরা যদি অনলাইন www.naturaldin.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করো, তাহলে সেখানে তোমরা ইউজুয়ালি এটার দাম কুপন কোড অ্যাপ্লাই করার পর তোমরা এটা ইউজুয়ালি 399 বা 400 রুপিসে এটা পেয়ে যাবে। সো 400 রুপিসের দিক দিয়ে বলতে পারি যে এই প্রোডাক্টটা একটা মানে কিলার ডিল হয়ে যায়। অ্যান্ড এখানে তোমরা 25 সার্ভিংস পারবে, অ্যান্ড মেইন যে ফ্লেভার সেটা হচ্ছে ওয়াটারমেলন, অ্যান্ড যেটার ফ্লেভারটা খুবই থিক, মানে খুব পাতলা হবে না, এটার অনেকটা গাঢ়ই মনে হবে যখন তুমি ইনটেক করবে। সো এটা খুবই একটা ভালো সাপ্লিমেন্ট। অ্যান্ড আমি বলবো যদি তোমরা অনেকের এই প্রবলেমটা হয় যে অনেকে বলে আমরা প্রি ওয়ার্কআউট ইউজ করছি বাট আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আমরা ক্যাফেন যে ইনটেক হচ্ছে যার জন্য আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আমরা ঠিক প্রপার স্লিপ সাইকেল সেটা হচ্ছে না। সো আমরা কোন প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট ইউজ করতে পারি, তো তখন তোমরা এই সাপ্লিমেন্ট মানে সিট্রুলিন ডি ম্যালেট এটা ইউজ করতে পারো। এটা অনেক বেনিফিশিয়াল অ্যান্ড অনেক বাজেট ফ্রেন্ডলি। সো প্রি ওয়ার্কআউটের দাম একটু বেশি থাকে, 1000-1200 টাকার মতন হয়, সেই ক্ষেত্রে এটার প্রাইস অনেকটাই কম। সো তোমরা যদি বাজেট কম থাকে, তোমাদের যদি ক্যাফেনের সেই প্রবলেমটা না থাকে, মানে স্লিপ সাইকেলের কোনো একটা প্রবলেম হচ্ছে যার ফলে তোমরা ঘুমাতে পারছো না, রাতের পর তো স্পেশালি মানে সন্ধ্যের পর অনেকে ক্যাফেন নেয় না, তাদের ঘুমের ডিস্টার্ব হয় বলে। তো যদি এরকম প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই নিজের ওয়ার্কআউটের আগে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট হিসাবে সিট্রুলিন ডি ম্যালেটটাকে নিজের লাইফস্টাইলে অ্যাড করতেই পারো, যেটা খুবই বেনিফিশিয়াল। আমি এই প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে সরাসরি তোমরা ক্লিক করে চেক আউট করতে পারো। অ্যান্ড অবশ্যই চেক আউট করার সময় আমার যে কুপন কোড শুভদীপ, যেটা স্ক্রিনে দেখতেও পাচ্ছ, এই কুপন কোডটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, যার ফলে তোমরা এটা মাত্র 399 রুপিসে কিনতে পেরে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের এই সিট্রুলিন ডি ম্যালেট বা সিট্রুলিন এই যে দুটো টার্ম, দুটো পয়েন্ট, দুটো কি সব তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড আজকের ভিডিওটা ছিল এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।